হে কৃষ্ণ হরি বল সুদীগুর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি একদমে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। তো ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে অর্জুন তিনি যুদ্ধ করবেন না, তিনি কয়েকটি যুক্তি উপস্থাপন করেছিলেন। দ্বিতীয় অধ্যায়ে এসে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই যুক্তিগুলো খণ্ডন করবেন আর অর্জুনকে যুদ্ধ করবার জন্য তিনি নির্দেশ প্রদান করবেন। তো দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক থেকে 10 নং শ্লোক পর্যন্ত অর্জুন সেখানে আত্মসমর্পণ করেছেন ভগবানের কাছে। আর জ্ঞানযুগ প্রাপ্ত হয়ে যুদ্ধ করো, ভগবান অর্জুনকে বলছেন। 11 নং শ্লোক থেকে 30 নং শ্লোকে সেখানে ভগবান অর্জুনকে যে জ্ঞান প্রদান করছেন, জ্ঞান যুগ প্রদান করছেন আর বলছেন এই জ্ঞান যুগ প্রাপ্ত হয়ে তুমি যুদ্ধ করো। তো 11 নং শ্লোকে সেখানে তিনি বলছেন, হে অর্জুন, যথার্থ পণ্ডিত কখনো কার জন্য সুখ করে না। তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে সুখ করা উচিত নয় সেই বিষয় নিয়ে তুমি সুখ করছো। কিন্তু যথার্থ পণ্ডিত যারা, তারা কখনো জীবিত অথবা মৃত কাহারও জন্য সুখ করে না। কারণ অর্জুনের ছিল দেহ এবং আত্মার পার্থক্য সম্বন্ধে অজ্ঞতা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ দেহ এবং আত্মার পার্থক্য সম্বন্ধে তিনি জানাচ্ছেন। এতব সেই দেহ এবং আত্মা মধ্যে পার্থক্য নিরূপণ করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে নিত্য অস্তিত্ব হচ্ছে, এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি, এই সমস্ত রাজারা ছিলেন না, আর ভবিষ্যতে কখনো যে আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। তিনি নিত্য আত্মার অস্তিত্বের সন্ধান সেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করছেন। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা আত্মার দেহান্তরে তারা কখনো মুহ্যমান হন না। কারণ দেহের দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকাল তেমনি এই দেহের আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। কিন্তু স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা তারা কখনো এই পরিবর্তনে তারা মুহ্যমান হন না। যেমন শীত গ্রীষ্মের গমনাগমনের ন্যায় সুখ এবং দুঃখকে সহ্য করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে কুন্তেরা, যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, আর সেইগুলো ঠিক যেমন শীত গ্রীষ্মের ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো তোমাকে সহ্য করে চেষ্টা করো। তো মুক্তি লাভের প্রকৃত অধিকারী ব্যক্তির লক্ষণ তিনি সেখানে বলছেন, হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সদা সর্বদা সমান জ্ঞান মনে করে এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। ভগবান সেখানে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 15 নং শ্লোকে তিনি সেখানে বলছেন যে প্রকৃত অধিকারী কারা এই যে মুক্তি লাভের। তিনি বলছেন যারা সুখ দুঃখকে সমান জ্ঞান মনে করে এবং শীত উষ্ণ আদি যে দ্বন্দ্বের মধ্যে তারা কখনো বিচলিত হন না, আর সেই মহান পুরুষেরাই মুক্তি লাভের অধিকারী। আত্মার জড়বস্তু সম্বন্ধে তত্ত্বদ্রষ্টা ব্যক্তির সিদ্ধান্ত হচ্ছে যে যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্যবস্তু আত্মার কখনো বিনাশ নেই। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন। কারণ যারা যথার্থ পণ্ডিত বা তত্ত্বদ্রষ্টার কথা বলছেন, যে ভগবান সেখানে বলছেন যে এইরূপ আশঙ্কা করা তোমার কখনো ঠিক নয়। যারা তত্ত্ব বিচারপূর্বক এই সকল সহ্য করতে পারে, কি সহ্য করতে পারে, যে তারা জানে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই
নিত্য বস্তু কখনো বিনাশ হয় না। আত্মা হচ্ছে অবিনাশী এবং সমগ্র শরীর পরিব্যাপ্ত। যা সমগ্র শরীরের পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। আর সেই অব্যয় আত্মাকে কখনো বিনাশ করতে কেউ সক্ষম নয়। আত্মা জড়দেহের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য জেনে তোমাকে যুদ্ধ করো। ভগবান সেখানে যুদ্ধ করার কথা বলছেন ভগবত গীতার 2 অধ্যায়ের 18 নং শ্লোকে, যে উৎপত্তি বিনাশ অসত্যের স্বরূপ কি, যে তোমার আত্মা এবং জড়দেহের বৈশিষ্ট্য জেনে তোমাকে যুদ্ধ করো। অবিনাশী অপরিমেয় শাশ্বত আত্মা, জড়দেহ নিঃসন্দেহ বিনাশশীল। এতব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে তোমার যুদ্ধ করো। আত্মা কে হন্তা না কে হত, যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে মনে করেন, তারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানে না। কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কারো দ্বারা সে নিহত হন না। আত্মার স্বরূপ বা বৈশিষ্ট্যটা কি? তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেখানে ভগবদ্গীতার 2 অধ্যায় 20 নং শ্লোকে তিনি এই যে আমাদের আত্মার স্বরূপটা তিনি সেখানে বলছেন। আত্মা কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলে আত্মা কখনো বিনষ্ট হয় না। আত্মার স্বরূপ বৈশিষ্ট্য সম্বন্ধে জ্ঞাত ব্যক্তি কিভাবে তারা হত্যাকারী হতে পারে? হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী বা শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাকে হত্যা করতে পারেন বা তিনি কখন হত্যা করতে পারেন? তো দৃষ্টান্ত সেখানে বলছেন ভগবান, যে আত্মার দেহ পরিবর্তনের সাথে সাথে মানুষের যে জীর্ণ বস্ত্র পরিবর্তনের তুলনা করছেন 2 অধ্যায়ের 22 নং শ্লোকে। মানুষ যেমন তার জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহের দেহ যেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, ঠিক তেমনি আত্মার বৈশিষ্ট্য। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে তাকে কখনো শুকানো যায় না। আত্মার স্বরূপ বৈশিষ্ট্য হচ্ছে এই আত্মা অচ্ছেদ্য এবং অধ্যাহ্য, অক্লেদ্য, অশুষ্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, পরিবর্তনীয় এবং অচল সনাতন। এই আত্মার স্বরূপ জেনে দেহের জন্য কখনো সুখ করা উচিত নয়। এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে উক্ত করা হয়েছে। এতেও সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার সুখ করা উচিত নয়। বিকল্প যুক্তির দ্বারা সান্ত্বনা দেওয়ার প্রচেষ্টা করছেন, হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্ম হয়, মৃত্যু হয়, তাহলে তোমার সুখ করার কারণ নেই। তো ভগবান তিনি 27 নং শ্লোকে বলছেন, অবশ্যম্বী জন্ম মৃত্যুর জন্য সুখ করা উচিত নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্বী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্বী। এত অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার সুখ করা কখনো উচিত নয়। জীবের অস্তিত্ব নিত্য, কখনো অপ্রকাশিত, কখনো প্রকাশিত হয়। হে ভারত, সমস্ত জীব বা সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। এই জগতের জীব তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে, বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যাবে। সুতরাং তুমি তার জন্য সুখ করার কারণ কি? আত্মার আশ্চর্যবোধ প্রতিবি বা প্রতিথি। কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ বলে দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, কিন্তু কেউ শুনেও তাকে বুঝতে পারে না এই আত্মা সম্পর্কে। তাই আত্মা সর্বদা অবৈধ, তাই কোনো জীবের জন্য সুখ করা উচিত নয়। হে ভারত, প্রাণীর দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবৈধ, এত কোনো জীবের জন্য সুখ করা উচিত নয়। এই জ্ঞান লাভ করে তুমি যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আত্মতত্ত্ব, আত্মা এবং দেহের পার্থক্য সম্বন্ধে অর্জুনকে জ্ঞাত করে তিনি বলছেন, এই আত্মতত্ত্ব জ্ঞানের দ্বারা তুমি যুদ্ধ করো। 31 থেকে 38 নং শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, তুমি কর্মকাণ্ডের ভিত্তিতে যুদ্ধ করো। আমি স্বজন বধ করে কি সুখী হব? অর্জুনের এই তো যুক্তি ছিল।
কিন্তু যুদ্ধ না করার জন্য তিনি যে যুক্তি উপস্থাপন করেছিলেন, ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলজনক আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। হে পার্থ, স্বর্গা উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতো যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। এই যুদ্ধ না করার পরিণতি কি হবে? ভগবান দ্বিতীয় অধ্যায় 33 থেকে 37 নং শ্লোকে বলছেন, তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে ভাব বুক করবে, আর সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যুর অপেক্ষা অধিকতর মন্দ। সমস্ত মহারথীরা মনে করবেন তুমি ভয় পেয়ে যুদ্ধ থেকে পরিত্যাগ করেছ। তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করবে। তোমরা শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখদায়ক আর তোমার পক্ষে কি হতে পারে? তো অর্জুন যে যুদ্ধ না করার যে সিদ্ধান্তহীনতায় তিনি ভুগেছিলেন, হে কুন্তির পুত্র, এই যুদ্ধে নিহত হলেও তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। এতে যুদ্ধের জন্য তুমি দৃঢ় সংকল্প হয়ে উদ্যত হও। যে তুমি যে বলছো পাপের ভয়, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান জ্ঞান করে তুমি যুদ্ধের জন্য প্রবৃত্ত হও। তুমি নিমিত্ত যুদ্ধ করো, তা না হলে তোমাকে পাপের ভাগে হতে হবে। এইভাবে ভগবান অর্জুনকে তার কর্মকাণ্ডের ভিত্তিতে যুদ্ধ করার জন্য বলছেন। 39 থেকে 53 নং শ্লোকে সেখানে ভগবান অর্জুনকে বলতেন, বুদ্ধি যুগ স্তরে অধিষ্ঠিত হয়ে তোমাকে যুদ্ধ করে। হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যুগের কথা বললাম, অর্থাৎ ভক্তিযুগ সম্বন্ধীয় যে বুদ্ধি, ভক্তিযুগ সম্বন্ধযুক্ত যে বুদ্ধি তাকে সাংখ্য যুগ বলে। এখন ভক্তিযুগ সম্বন্ধীয় বুদ্ধির কথা তো শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে, ভগবান কর্মের বন্ধন মুক্ত হবে, সে কথা তিনি জানান দিচ্ছেন। বলছেন ভক্তিযুগ অনুশীলন কখনো ব্যর্থ হয় না, আর তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প মাত্র অনুষ্ঠান করলেও সংসার রূপ মহা ভয় থেকে পরিত্রাণ পাবে। তো ভক্ত ও ভক্তের মধ্যে পার্থক্য ভগবান সেখানে বর্ণনা করছেন। যারা এই পথ অবলম্বন করেছে তারা নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তি বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং তারা বহুমুখী হইয়া থাকে। তারা কি করে? বেদের পুষ্পিত বাক্য, বিবেক বর্জিত লোকেরা বেদের পুষ্পিত বাক্যের আসক্ত হয়ে স্বর্গ ভোগ করে উচ্চকুলে জন্ম আশা করে ক্ষমতা লাভ করার অধিকারী হওয়ার জন্য সকাম কর্মকে তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা ঊর্ধ্বে কিছু আশা করে, যার ভোগ ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূল ব্যক্তি বুদ্ধি সমাধি বা ভগবানই একনিষ্ঠতা হয় না। তো বেদের প্রধানত যে বিষয় জড় প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে আলোচনা করে থাকে বেদ, আর সেই বিষয় জানা অত্যন্ত জরুরি। হে অর্জুন, তুমি সেই গুণগুলোকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ গতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ক্ষুদ্র জলাশয় যেমন সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেইগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা হইতে সাধিত হইয়া যায়, তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে তিনি পরম ব্রহ্ম জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্যে উপলব্ধি করেছেন। তার কাছে বেদের উদ্দেশ্যে সাধিত হয়েছে। জীবের কিসে অধিকার আছে আর কিসে অধিকার নেই ভগবান তিনি সেখানে বর্ণনা করছেন। সধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজের কর্মফলের হেতু বলে মনে করো না, কখনো সধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযুগস্থ হয়ে সধর্ম বিহিত কর্ম আচরণ করো, আর কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি
তাকে যুগ বলা হয়। কৃপণের সঙ্গে সেখানে ভগবান বলছেন, হে ধনঞ্জয়, বুদ্ধিযুগ দ্বারা ভক্তি অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকে এবং সেই চেতনা অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তার কর্মের ফল ভোগ করতে চায় তারা হচ্ছে কৃপণ। পাপ পুণ্য থেকে মুক্তির উপায় হচ্ছে, তিনি সেখানে বলছেন ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 50নং শ্লোকে, যিনি ভগবত ভক্তি অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ পুণ্য উভয় থেকে মুক্ত। তুমি নিষ্কাম কর্মযোগে অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। তিনি সেখানে কর্মের কৌশলটা বললেন। কর্মের কৌশল কি? তিনি বলছেন নিষ্কাম কর্মযোগে অনুষ্ঠান করো। মনীষীরা ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে তারা জন্ম মৃত্যুর যে বন্ধন তা থেকে মুক্ত হন। এইভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করে থাকেন, যা 51নং শ্লোকে সেখানে বলছেন কর্ম সকলের মুখ্য সাধনত্ব কি প্রকার হয়। তো অর্জুনকে তিনি নিষ্কাম কর্ম অভ্যাসের ফল বর্ণনা করছেন। এইভাবে পরমেশ্বর ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ, যা কিছু শ্রবণীয়, সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা বিচলিত হবে না, আত্ম উপলব্ধির সমাধিস্থ স্থির হবে, তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযুগে অধিষ্ঠিত হতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি স্থিতপ্রজ্ঞ বা সমাধিস্থরে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করো। যে স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে 4টি প্রশ্ন অর্জুন সেখানে বলেছিলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ বা অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, কিভাবেই বা তিনি বিচরণ করেন? স্থিতপ্রজ্ঞের সঙ্গে ভগবান বলছেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত খাম পরিত্যাগ করে এবং তার মন থেকে যখন পবিত্র হয়ে আত্মাতে পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিতাব দুঃখ উপস্থিতি হলে যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলে যার স্পৃহা হয় না, যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। আর জড়জগতে যিনি বিষয়ের প্রতি আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভের আনন্দিত হন না, অপ্রিয় উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানের অধিকারী। সেখানে দৃষ্টান্ত প্রদান করছেন স্থিতপ্রজ্ঞ জিতেন্দ্রীয় কিভাবে তারা আচরণ করেন বা অবস্থান করেন। কুর্ম যেমন তার অঙ্গসমূহ কঠিন বহিরাবরণ থেকে সংকুচিত করে, তেমনি তার সেই ব্যক্তি ইন্দ্রিয়গুলো বিষয় থেকে প্রত্যাহার করে নেয় এবং চেতনায় চিন্ময় জ্ঞানে তারা প্রতিষ্ঠিত হন। ভক্তি প্রবৃত্তি এবং বিষয় নিবৃত্তি দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্তি হতে পারে, কিন্তু তবু ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্তি থেকেই যায়। উচ্চতরের স্বাদ আস্বাদন ফলে তিনি বিতৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। বাহ্য ইন্দ্রিয় সংযমের অভাবে সৃষ্ট দোষ। হে কুন্তে, ইন্দ্রিয়সমূহ এত বলবান কূপকারী যে তারা অতি যত্ন বিবেকবান পুরুষের মনকে বলপূর্বক বিষয়ে অভিমুখে আকর্ষণ করেন। যিনি ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করেন, আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। মন সংযমের অভাবই সৃষ্ট দোষ হচ্ছে যে ইন্দ্রিয় বিষয় সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তার আসক্তি জন্মায়, আর আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে সমূহ, সমূহ থেকে স্মৃতি বিভ্রম, আর স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হওয়ার ফলে তার সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতে অন্ধকূপে অধঃপতিত হয়। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, রাগ দেশ ত্যাগ করার সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তু আসক্তি বা অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে তিনি মুক্ত হন। তো এইভাবে ভগবান তিনি অর্জুনকে তিনি সমাধিযুক্ত হয়ে বা স্থিতপ্রজ্ঞ স্তরে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করার কথা বললেন। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান অর্জুনকে তিনি বলছেন যে জ্ঞানযুগে প্রাপ্ত হয়ে যুদ্ধ করো, কর্মকাণ্ডের ভিত্তিতে যুদ্ধ করো, বুদ্ধি স্তরে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করো, স্থিতপ্রজ্ঞ বা সমাধি স্তরে অধিষ্ঠিত হয়ে তোমাকে যুদ্ধ করো।
তো এইভাবে ভগবান অর্জুনকে